নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। দেখুন 12 মাস আম, এটা কাটিমন গাছে বোর মুকুল এসেছে। তো এই মুকুলটাকে এবার আমাকে ট্রিটমেন্ট করতে হবে। দেখুন প্রত্যেকটা ডোগায় ডোগায় মুকুল এসেছে। এটা 12 মাসিক কাটিমন জাতের আম। দেখুন একটা আম অলরেডি ধরে আছে। তো গাছে গোড়াতে দেখুন ট্রিটমেন্ট, গাছে গোড়াতে আমি গোবর দিয়েছি আর খোল দিয়েছি, খোল পচিয়ানো আছে দিয়েছি, আর হিউমিক অ্যাসিড দিয়েছি। এটা গাছে গোড়াতে রাউন্ড করে দিয়েছি। যেহেতু নতুন মুকুল আসছে, তো এটার উপর আমি একটা, যাতে পোকামাকড় না লাগে সেই জন্য একতারা সস্তায় 20 টাকা দাম নিয়েছে, একতারা আমি স্প্রে করে দেব। ওই যে আমটা দেখছো ওটা হিমসাগর আম, ওটা সিজনের আম। কিন্তু এই যে মুকুল এসছে এটা 12 মাসিক কাটিমন আমার বাগানে। এটাকে এবার ট্রিটমেন্ট করতে হবে যেহেতু নতুন মুকুল এসেছে। তো চলুন একতারাটা প্যাকেটটা কাটবো এবং স্প্রে করবো, আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা আমার একতারা। প্যাকেটের পিছনে লেখা থাকে একতারা। $30 দাম ফেলা আছে, আমাকে নিয়েছে দোকান থেকে, মার্কেট থেকে 20 টাকা। ঠিক আছে, তো ভালো ওষুধ। এইটা 10 লিটার জলে সম্পূর্ণটা দেওয়া যাবে। তো যেহেতু আমার ছোটো গাছ, আমি 2 লিটার বোতলে কিছুটা পরিমাণ নিয়ে স্প্রে করে দেবো। এই নিয়েছি, এটা আমার জলের বোতল, এটা আমার স্প্রে। এটার দাম নিয়েছিল বন্ধুরা 40 টাকা। ভালো, সস্তায়। এটাকে আমি কাটবো। তো বন্ধুরা এটা আমার 5 গ্রাম। তো 10 লিটার জল, অর্থাৎ 2 লিটার জলের জন্য আমাকে 1 গ্রাম দিতে হবে। তো আনুমানিক আমাকে একটু দিতে হবে আর কি। 5 ভাগ করব, 5 ভাগের 1 ভাগ আর কি, একটু অনুভব করে আমি ঢেলে দেব। আর একটু আধটু বেশি পড়লে কিচ্ছু হবে না, পরিমাণ মতন সব হয় না। বেশি পড়লে গাছ খুব একটা বেশি ক্ষতি করবে না, কিন্তু যদি পুরোটা ঢেলে দিই সেক্ষেত্রে একটা ইফেক্ট পড়তে পারে। সেই জন্য একটু কম বেশি হলে অসুবিধা নেই। তো বন্ধুরা আমার একতারা দেওয়া রেডি হয়ে গেছে। ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়েছি। এবার চলুন গাছের গায়ে দেওয়া যাক। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা আমার ফজলি আম। তো এই গাছটা যখন শুরুতে সিজনে বোল এসেছিল, তো এইভাবে ট্রিটমেন্ট করেছিলাম। দেখুন কত সুন্দর আম হয়েছে। দেখুন দেখুন এটা ফজলি আম। দেখুন ভারে ঝুলে গেছে একদম। দেখুন কত ভালো, দারুণ আম হয়েছে। দেখুন আম হয়েছে, এই আম হয়েছে। তো শুরু থেকে আপনারাও যদি ট্রিটমেন্ট করেন তাহলে অসুবিধা হবে না। আপনাদেরও ছাদ বাগান হোক, বাড়ির বাগান, টবে, সব জায়গাতেই হবে। কিন্তু শুরু থেকে একটু যত্ন হতে হবে। মুকুল আসার পর থেকে ভগবান ভরসায় থাকলে হবে না। পোকামাকড় ও অন্যান্য যে সমস্ত মুকুলকে ক্ষতি করে যারা, সেগুলোকে রুখতে হবে।
আর মুকুলটা যাতে না খসে পড়ে তার জন্য কিছু স্প্রে করতে হয় আর কি, ওই বোরন। আর কি করবেন, বোরন। তারপরে গাছের গোড়ায় মেনলি খাবারটা দিতে হবে। আমার প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন কেমন খাবার আছে, সব ওই জৈব খাবার দিয়েছি, হিউমিক অ্যাসিড দিয়েছি, খোল আছে পচানো, আর গোবর দিয়েছি চারিদিকে। তো মাটিটা প্রায় সময় ভিজিয়ে রাখা হয়। ফল খুব সুন্দর হয়েছে। এটা হিমসাগর। চলুন গাছে স্প্রে করব, এবার আপনাদেরকে দেখাই। কাটিমন আম গাছটাতে আমাকে দিতে হবে। অলরেডি আমারটা ধরে আছে, দেখাচ্ছিলাম। এটা আবার মুকুল আসছে, নতুন নতুন পাতা আর মুকুল আসছে। এরকম সব মুকুল আসছে। এই মুকুল মুকুল আসছে, তো সুতরাং আমাকে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা ওইভাবে স্প্রে করুন। যখন গুটি সেট হবে সেই সময় স্প্রে করবেন না, গুটি সেট হওয়ার আগের মুহূর্তে। এই সময় কাটিমন গাছে নতুন করে বোল আসা শুরু করেছে। তো এইভাবে আপনারাও স্প্রে করুন, দেখবেন প্রচুর আম হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।